সুপ্রভাত সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা মাঠে এসেছিলাম মর্নিং ওয়াক করতে। তো আমাদের মতন কে কে এরকম পাবলিক আছে আমাকে অবশ্যই জানিও, যারা অনেক দিন মানে প্রতিদিনই ভাবে উঠবে 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 উঠবে, কিন্তু ওই ঠেলে ঠুলে সপ্তাহে হয়তো একদিন বা 2 দিন। কারণ যখনই তুমি কোনো পার্টনার নেবে তোমার মর্নিং ওয়াকের জন্য, তখন তোমার মনে করো সেই মর্নিং ওয়াক একদম মানে নিজেই ফোন করে বলে ঠিক আছে আর একটু ঘুমা। নিজেই যখন ফোন করে বলে ঠিক আছে উঠতে হবে না, তুইও ঘুমা আমিও ঘুমাই, তখন কি হয়? তুই আমাকে তো ডেকে তুলবি না, কি যতটা দায়িত্ব থাকবে। ফোনের কথা বলে না সবাই আর ডাকার কথা ভুলে যায়। তো এখন আমরা মর্নিং ওয়াক করতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এটা নিয়েই। গাছের ফাঁকে আমাদের সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে। তো আমাদের সূর্যি মামা যতক্ষণ না গাছ থেকে বেরোচ্ছে ঠিক ততক্ষণ আমরা মর্নিং ওয়াক করব। তো রিলস বানাবো। সত্যি কথা বলে দিল, তারপর আমরা রিলস বানাবো। কারণ ভোরের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, মানে মর্নিং ওয়াক জাস্ট নামই, মানে এই ওয়েদারটা নেওয়ার জন্যই আমাদের আশা। শিশির ভেজা ঘাসের মধ্যে আমরা এখন সুন্দরভাবে হেঁটে নিচ্ছি। মানে এই হাঁটলে যে কত উপকার, মানে যেদিন আমি হাঁটি সেদিন আমি নিজেই রিয়েলাইজ করতে পারি। কিন্তু আমাদের আগে মনে হয় কেউ হেঁটে গিয়েছে, কারণ এখানে শিশিরের মধ্যে অনেক ছাপ রয়েছে। সেটা হ্যাঁ, আমরা বুঝে ফেলেছি। বোঝা যায়। বাড়ির পাশে এমন সুন্দর একটা মাঠ থাকাতে যে আমাদের কত উপকার হলো মর্নিং ওয়াকের জন্য। এখন সুন্দর মতন হাঁটছে, তুই হেঁটে কি করবি? আমি হচ্ছে শরীর কন্ট্রোলে, মানে যেরকম আছে সেরকম থাকার জন্য হাঁটছি। হ্যাঁ, আর যদি এখান থেকে আরেকটু তুমি রোগা হয়ে যাও হাঁটতে গিয়ে, তারপরে একটা মারা আমার পিঠ ছাড়া নিচে পড়বে না। কে পারবে? আমাদের এই চারিপাশটা না খুবই সুন্দর, মানে চারদিকে 4 রকমের জিনিস দেখতে পাওয়া যায়। যেমন এদিকটা রয়েছে রাম ঠাকুরের মন্দির। তো আমি আর ভিতরে গেলাম না, কখনো তোমাদের পরে ভালো মতন দেখাবো। আর এখান থেকে তো সূর্যি মামা বেশ ভালো মতন উঁকি দিচ্ছে। মানে এই সাইডে রয়েছে বাগান, এখানে অনেক রকমের গাছ রয়েছে, লেবু গাছ, আম গাছ, কলা গাছ, অনেক রকমের গাছ রয়েছে। তো এইগুলো ছিল ছোটোবেলায় আমাদের খেলার একটা জায়গা, এর জন্য ভীষণভাবে প্রিয় এই জায়গাগুলো আমাদের। দেখো সুন্দর সুন্দর। এটা হচ্ছে মাঠের আর একটা সাইড। এই হচ্ছে আমাদের চলাচলতির রাস্তা, মানে এইসব রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এই যে একটা পোর্শনে পুরো রাস্তা, মানে এটাই বলতে পারো আমাদের এখান থেকে বেরোবার মেইন রাস্তা। আর এই দিকটা হচ্ছে আমাদের গৃহস্থলী ঘর, মানে আমাদের পাড়া বলতে পারো। পাড়া চতুর্দিকেই, কিন্তু এখান থেকেই বেশ ভালো মতন বোঝা যাচ্ছে। আর ওই যে সেই পুকুর পাড় তোমরা দেখতে পাচ্ছ, ওই যে পুকুর পাড়, ওই সাইড দিয়েই সুন্দর বাড়িঘরদর রয়েছে। মানে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের মানে সকলের বাড়ি বলতে পারো। এই যে সকাল সকাল বেরিয়ে সকলের সঙ্গে দেখা হওয়া, কথা বলা, মানে সারাদিনের একটা কি বলবো এনার্জি জোগাড় করে দেয় এই সকালের এই হাঁটাটুকু। তোমাদের তো আগেই বললাম যে এরপর রিলস বানানো হবে, তো এই কারণেও আমার জন্য একটা সুন্দর মালা গেঁথে দিচ্ছিল, যেটা আর কি ও খুব ভালো মতন গাঁথে। কিন্তু এখানে না বারবার ফুলগুলো খুলে যাচ্ছিল, কিন্তু ও যে কষ্ট করে আমার জন্য করে দিয়েছে এটাই ছিল অনেক বড়। বলছিল তুই এটা পর, তাহলে তোকে ভালো লাগবে রিলস করবার সময়। সকাল সকাল এত সুন্দর গিফট পেয়ে তো মন ভরে গেল। বাবা এখন হাই তুলছে ও, আমাদের মর্নিং ওয়াক শেষ হয়ে গেল, এখনো হাই তুলছে। বাড়ি গিয়ে আবার ঘুমাবে, কি মর্নিং ওয়াক করতে এসেছে। তো যাই হোক, আজকে আমাদের মর্নিং ওয়াক এই পর্যন্তই। এটা কোনো কি বলবো, যারা ওই গাইডলাইন মেনে করে, প্রফেশনালি করে সেরকম কোনো ব্যাপার না, বাস নর্মালি যেরকম মা কাকিমারা করে আমরা হচ্ছে সেই কোয়ালিটির হয়ে গিয়েছিলাম। তো আমাদের মর্নিং ওয়াক ঠিক এরকমই টাইপের, মানে এটাকে কেউ পার্সোনালি ওই একদম ভালোভাবে প্রফেশনালিভাবে যেভাবে নেয় সেভাবে নিও না কেউ।
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।